আর ভাই একদম গরু কুরবানি গরু গোস্ত কাটতে হাফসে গেছে একবারে। প্রচুর গরম পড়লে তো তা আপনার কুরবানির কয় মন গোস্ত হয়েছে? আমার তো অবর্ত হয়েছে ভাই, কে? 850 টাকা কেজি পড়েছে। ও রে, শালা গিয়ে আমার আন্দাজ করতে, ওই শালার কোনো আন্দাজই নাই। হ্যাঁ, 850 টাকা কেজি ফেলাইছে। তাই? হ্যাঁ। আরে আমি কুরবান দিলাম, আমার কুরবানিতে 550 করে পড়ে। কোন কি আপনি 550 পড়েছে? হ্যাঁ আপনার তো ভালো পড়তে হয়েছে। হ্যাঁ। আর আমার 850 বললো। সামনে বারে আপনি আমার সাথে করে যান, গরু স্কেলে মাপি তারপরে কুরবানি ওই করবেন। শালাকার নেবই না। হ্যাঁ, কি করেন? আচ্ছা, আমি তো আপনাদের দুজনারই কথা শুনলাম। এবার আমি একটু বলি। বলেন বলেন। কি বলবেন? বুখারী শরীফের প্রথম হাদিসটা সকল কিছুই নিয়াতের উপরে নির্ভরশীল। এখন যে কোরবানিটা আপনারা দিলেন, জি। এই যে শুধু যদি গোশত খাওয়ার নিয়ত হয়, এই এত ওজন হয়েছে, এত কেজি হয়েছে, এত টাকা করে কেজি পড়েছে, এই যে এরকম নিয়াতের কারণে কিন্তু কোরবানির মানে বাতিল হয়ে যেতে পারে। কোন কুরবানি বাতিল হয়ে যায়, কারণ আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য করেননি। কারণ এই গোশত যদিও আপনি খাবেন, কিন্তু দিচ্ছেন কার জন্য? কোরবানি কার জন্য? কার জন্য দিচ্ছেন কোরবানি? আল্লাহর জন্য দিচ্ছি। আল্লাহর জন্য যদি দেন, তাহলে পরে কতটুকু হলো, কত ওজন হলো, কত করে পড়লো, এই হিসাব কেন? তো হিসাব করবো না? না কিনলে আমার টাকা দিয়ে কুরবানি কিনেছি, আমি হিসাব করবো না? আল্লাহর জন্য যে দিচ্ছেন, তাহলে পরে এই হিসাব করা যাবে না। তাহলে আপনার কোরবানিটা সহি হবে না। কি কোরবানি বলেন? সহি হবে না, কারণ আপনার নিয়াতের গরমিল হয়ে গেল। আপনি পর্তার জন্য, আপনি গোশ খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন, এবং কতটুকু ওজন হলো সেই হিসাবটা করছেন। আসলেও তো ঠিক, এইভাবে তাই তো। ভাবেন না। তাহলে আমাদের কুরবানি হয়নি। কোরবানি কবুল করার মালিক আল্লাহ, তবে এই নিয়াতটাকে পরিবর্তন করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভাই আমার তো ভুল হয়ে গেছে। তাহলে আমরা কি আন্দাজ করতেছি? এইভাবে তো কখনো ভাবেনি। কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য দেবো, যে কয় টাকা কেজি পরে পড়ুক। আমাদের না কি বলেন? হ্যাঁ, ভাই সেটাই সেটাই। না, আপনি তো সুন্দর কথা বলেছেন, এভাবে তো ভাবি নাই। তাকে আপনি আমাকে একটা ভালো কথা মনে করে দিলেন, একটা জ্ঞান, ভালো একটা জ্ঞান পাইলাম আপনার থেকে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের নিয়াত গরমিল থাকলেও আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আমাদের কোরবানিটাকে যেন কবুল করে নেয়। আমিন। আমিন।